আজকের ভিডিওতে এশিয়ার কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিব। পারস্য নামে পরিচিত ইরান। এই ইরান 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়। ইরানের সেনাবাহিনীর নাম রেভলিউশনারি গার্ড ইরানের সেনাবাহিনীর নাম। সাত ইল আরবকে কেন্দ্র করে 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আলজিয়ার্স চুক্তির মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হয়েছিল। এবার দেখব ইরাক সম্পর্কে কয়েকটি তথ্য। কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত। কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত। 1990 সালে ইরাক কুয়েত দখল করে 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধ অপারেশন ডেজার্ট স্টর্ম নামে যুদ্ধ শুরু হয়। অপারেশন রেড ডন অভিযানের মাধ্যমে 2003 সালে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেনকে 2003 সালে গ্রেফতার করা হয় এবং এই অপারেশনের নাম ছিল অপারেশন রেড ডন এবং তাকে ফাঁসি দেওয়া হয় 2006 সালে। আইএস বা ইসলামিক স্টেট 2014 সালে নতুন ইসলামিক স্টেট রাষ্ট্র ঘোষণা করেছিল এবং রাজধানী ছিল রাকা। পিএলও এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ঘোষিত পূর্ব রাজধানী হচ্ছে জেরুজালেম। 1964 সালে পিএলও গঠিত হয় বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়। বিশ্বের শান্তির শহর হেব্রন অবস্থিত ফিলিস্তিনে। তাহলে হেব্রন শহরটি ফিলিস্তিনে অবস্থিত। গাজা প্রদেশের বর্তমান নিয়ন্ত্রক হামাসের প্রধান ইসমাইল হানিয়া গাজা প্রদেশের নিয়ন্ত্রক। এবার আমরা দেখব ইসরায়েল সম্পর্কে। 1917 সালে লর্ড বেলফোর কর্তৃক ঘোষিত বেলফোর ঘোষণার মাধ্যমে 1948 সালে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র জন্ম হয়। তাহলে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় বেলফোর ঘোষণার মাধ্যমে। 1978 সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সহায়তায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড নামক স্থানে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেভিড চুক্তি। তাহলে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। জিমি কার্টারের সহায়তায় ইসরায়েল এবং মিশরের মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়। বিশ্বের প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। প্রথম আরব দেশ মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তাহলে ইসরায়েলকে যে স্বীকৃতি দিয়েছিল, প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক স্বীকৃতি দেয়, প্রথম আরব দেশ হিসেবে মিশর স্বীকৃতি দেয়। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নেই। এবার দেখব তুরস্ক সম্পর্কে। ইউরেশিয়ান রাষ্ট্র। তুরস্ক হচ্ছে একটি ইউরেশিয়ান রাষ্ট্র। যেহেতু তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরেশিয়ান। অটোমান সাম্রাজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত তুরস্ক। খেলাফত 1922 সালে ভেঙে যায়। কামাল আতাতুর্ক 1923 সালে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন। তাহলে তুরস্কের প্রতিষ্ঠাতা হচ্ছে কামাল আতাতুর্ক। তাকে আধুনিক তুরস্কের জনক এবং গ্রে উলফ নামে পরিচিত। তুরস্কের বিখ্যাত ট্রয় নগরী, প্রাচীন সভ্যতার কেন্দ্র আনাতেলিয়া তুরস্কে অবস্থিত। ট্রয় নগরী, আনাতেলিয়া এগুলা তুরস্কে অবস্থিত। সেবার্স চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের মিত্রপক্ষ ও তুরস্কের মধ্যে। তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। এবার দেখব আমরা সিরিয়া সম্পর্কে। 2000 সালে ক্ষমতায় আসা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে 2011 সালে সিরিয়ায় আরব বসন্তের সূচনা হয়। তাহলে আরব বসন্তের সূচনা হয় সিরিয়ায় 2011 সালে। সিরিয়ার বিখ্যাত শহর আফরিন। দামেস্ক এটি বিশ্বের প্রাচীন শহর ও সিরিয়ার রাজধানী। এছাড়াও আলেপ্পা, পালমিরা, ইদলিব এগুলা সিরিয়ার শহর। সানা সিরিয়ার প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। ঈগল সিরিয়ার জাতীয় প্রতীক ঈগল। এবার আমরা দেখব এশিয়ার কয়েকটি প্রসিদ্ধ অঞ্চল সম্পর্কে। গোল্ডেন ক্রিসেন্ট অঞ্চলের নাম। এটি পরিচিত আফিম উৎপাদনকারী অঞ্চল হিসেবে। এটি ইরান, আফগানিস্তান, পাকিস্তানে আফিম উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ক্রিসেন্ট নামে পরিচিত। গোল্ডেন ট্রায়াঙ্গেল পপি উৎপাদনের
উৎপাদনকারী অঞ্চল, এটি থাইল্যান্ড, লাওস ও মায়ানমারে। গোল্ডেন ভিলেজ, গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশের 26টি গ্রাম, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত গোল্ডেন ভিলেজ, 26টি গ্রাম। ইন্দোচীন, ইন্দোচীনের দেশগুলোর মধ্যে রয়েছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এদের পরিচিতি ফার্দার ইন্ডিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।